আজকে বৃহস্পতিবার আর এখন কিন্তু সকাল 10টা বেজে গেছে। বৃহস্পতিবারের পুজোটা অন্য দিনের তুলনায় একটু আলাদা হয়, তো সেই কারণেই আজকে সকাল সকাল আমি ঘরের সমস্ত কাজ সেরে তারপর পুজো করার জন্য চলে এসেছি ফুল নিতে। আর আজকে কিন্তু গাছে খুব একটা বেশি ফুল ছিল না, তো যে কটা পেলাম নিয়ে চলে আসছি। বৃহস্পতিবার দিনটা একটু সকাল সকালেই কাজকর্মটা শুরু করতে হয়, যেহেতু পুজো করতে একটু বেশি সময় লেগে যায়। আসলে পুজো করতে সময় লাগে না, পাঁচালি পড়তে একটু টাইম লেগে যায়। তো দেখো যা ফুল ছিল নিয়ে তো উপরে চলে আসলাম। আর আজকে দেখছি গাছে বেশ অনেকগুলোই ফুল হয়েছে, তো ভাবলাম আজকে ভগবানের জন্য এই গাছের থেকে দু একটা ফুল নিয়ে নিই। আসলে গাছের ফুল যদি ভগবানের চরণেই না যায় তাহলে একটু কীরকম লাগে। আর এই গাছের ফুল কিন্তু আমি এখনও পর্যন্ত ভগবানের চরণে দিতে পারিনি, তো আজকে প্রথম দিচ্ছি। দুটো ফুল নিলাম, বেশি নিলাম না, গাছে একদম ফাঁকা করে নিলাম না, একটা ফুল দুটো ফুল রেখে দিয়েছি গাছে। আর এই গাছে দেখো আজকে নতুন ফুলটা ফুটেছে। তো এখন দিয়ে দেবো তুলসী গাছে জল। এই তুলসী গাছগুলো আমি অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, কিছুদিন পর পর বাড়ি চলে গেলে না গাছগুলো একদম শুকিয়ে যায়। আর এইবার বর্ষা হওয়াতে জল এমনিই পাচ্ছে, যার জন্য গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। আর দুটো টবে আমি তুলসী গাছ লাগিয়েছি। একটা টবে এই যে এখন যেই টবটা দেখতে পাচ্ছ, এই টবের পাতা কিন্তু আমি পুজোর কাজে ব্যবহার করি। আর আরেকটা টবের পাতা কিন্তু আমি আর তুলি না, শুধু পুজো করি, মানে গাছে জল দিই ওইটুকুই। তো দেখো তারপর চলে এসেছি পুজো করতে। আর আমার পুজো করাও কিন্তু হয়ে গেছে। পাঁচালি পড়েছিলাম। পাঁচালি পড়তে বেশ অনেকটাই সময় লাগে, কারণ অনেকটা বড় লক্ষ্মী মায়ের পাঁচালি। তো প্রত্যেক বৃহস্পতিবারেই আমি পাঁচালি পড়ে পুজো করি। নিয়ম হচ্ছে সন্ধেবেলা পাঁচালিটা পড়া, কিন্তু আমি দুপুরবেলায় সেরে নিই। তো পুজো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাবান্না তো করতেই হবে। তো আজকে যেই মাছটা রান্না করছি, মানে এই যে দেখতে পাচ্ছ মাছ, তো এই মাছটা কিন্তু আমি নাম জানি না। এই মাছটা দেখতে না ওই অনেকটা বাটা মাছের মতো সাইজ, কিংবা দেখে বুঝতে পারছো একটু বাটা মাছের মতো। তো এই মাছের নাম আমি তো জানি না, কখনো খাওয়া কিংবা রান্না কিছুই হয়নি। তো শুভ্র বাজার থেকে নিয়ে এসছে, ও অন্য মাছ পায়নি বলে এই মাছটা নিয়ে চলে এসছে। তো ওকে নাম জিজ্ঞেস করাতে শুভ্র বলতে পারছে না এই মাছের নামটা কি। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাছে দেখো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে কিছুটা ভেন্ডি আমি ধুয়ে নিচ্ছি। আসলে আজকে একটু শরীরটা খারাপ, তো সেই কারণে ভাবছি যে একদম একটা মাছের ঝোল ভাতই করব, যেন এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায়। তো সেই কারণেই আজকে শর্টকাট রান্নাটাই করছি। তো দেখো মশলার জন্য নিয়ে নিলাম এখানে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, এই যে মাছটা আমি রান্না করব, আমি কিন্তু সত্যি জানি না যে এই মাছটা কীভাবে রান্না করে, মাছটা ঝাল করে নাকি ঝোল করে, তো আমি জানি না। আর আমি ইউটিউবে একবার সার্চ করেছিলাম, এখন ইউটিউব থাকাতে যেহেতু সমস্ত কিছু রান্নার রেসিপি চলে আসে, রান্না করাটা অনেক সহজ হয়ে যায়। তো মাছের নাম না জানাতে আমি আর খুঁজে পাইনি। তো ভাবলাম যে বাটা মাছের মতোই যেহেতু দেখতে, তাহলে পাতলা ঝোলই করা যাক। তো দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে মাছের ঝোলটা আলু দিয়ে করব। তো সমস্ত মাছ আমি একটু কড়া করেই ভেজে নেব, যেরকম ভাজি। তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, ওর মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম আর কি, তো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কিন্তু টমেটো দেওয়াতে কালারটা বেশ সুন্দর এসছে, লাল লাল এসছে। তো ঝোল দেখো ফুটেও গেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। আর বাঙালির মাছের ঝোল ভাত হলেই যথেষ্ট, আজকে আমাদের মাছের ঝোল ভাতেই চলে যাবে।
লাস্টে মুচির জন্য দুটো মাছ সেদ্ধ বসিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। মুচি মানে আমাদের বিড়ালটা। তো দেখো তারপর দুপুরের খাবার নিতে চলেও এসেছি। আর আজকে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, তো ভেন্ডিটা এখন একটু লবণ আর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মেখে নেব। ভেন্ডিটা আসলে আমি এইভাবেই মাখি, আমি অনেককে দেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ এই সমস্ত দিয়েও ভেন্ডিটা মানে মেখে নেয়, তো আমি সিম্পলভাবেই করে নিচ্ছি আজকে। তো দেখো খাবারের প্লেটটা নিয়ে নিচ্ছি। আজকে ছিল গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে ভাত থেকে। তো ভাত ছিল আর ভেন্ডি সেদ্ধ আর মাছ, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে সারবো। আর এখন কিন্তু এই দুপুর 2টো বেজে গেছে। ভেন্ডি সেদ্ধ কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে, যে কোনো সেদ্ধ খেতেই ভালো লাগে, তার মধ্যে ভেন্ডি সেদ্ধটাও বেশ ভালো লাগে, একটু লাল পেলে হলেও বেশ ভালো লাগে আমার এই ধরনের খাবার খেতে। তো দেখো এখন মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে যে মাছটা রান্না করলাম না, এই মাছের নাম তো তোমাদেরকে আমি বলতে পারছি না, কিন্তু মাছের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। প্রথমবার খেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে কোনো উগ্র গন্ধ নেই মাছে, অন্যরকম কিছু না, একদমই ভালো খেতে মাছটা। তো আমার আর শুভ্র দুজনেরই কিন্তু মাছটা বেশ ভালো লেগেছে আজকে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগ।